দ্য পাওয়ার অফ ফোকাস বইটি লেখক জ্যাক ক্যানফিল্ড, মার্ক ভিক্টর হ্যানসেন এবং লেস হিউইটের একটি যুগান্তকারী কাজ। এটি ব্যক্তিগত এবং পেশাদার জীবনে সফলতা অর্জনের জন্য মনোযোগের শক্তি ব্যবহার করার উপর আলোকপাত করে। লেখকরা বইটিতে বাস্তব জীবনের উদাহরণ, অনুপ্রেরণামূলক কাহিনী এবং পরীক্ষিত কৌশল ব্যবহার করেছেন। বইটি মূলত সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, আত্মশৃঙ্খলা গঠন এবং ফোকাস ধরে রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করে। অধ্যায় ১, স্পষ্ট লক্ষ্য নির্ধারণ। লক্ষ্য নির্ধারণ করা জীবনের দিক নির্দেশনা দেয়। লেখকরা স্মার্ট লক্ষ্য নির্ধারণের পদ্ধতি ব্যাখ্যা করেছেন। স্মার্ট এর ব্যাখ্যা: স্পেসিফিক, নির্দিষ্ট, পরিষ্কার এবং সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে। মেজারেবল, পরিমাপযোগ্য, লক্ষ্য অর্জনের অগ্রগতি পরিমাপ করা সম্ভব হতে হবে। অ্যাচিভেবল, অর্জনযোগ্য, বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা উচিত। রেলেভেন্ট, প্রাসঙ্গিক, ব্যক্তিগত এবং পেশাগত জীবনের সাথে সম্পর্কিত হতে হবে। টাইম বাউন্ড, সময়সীমা নির্ধারণ, নির্দিষ্ট সময়সীমার মধ্যে লক্ষ্য অর্জন করতে হবে। উদাহরণ: একজন ব্যবসায়ী তার বার্ষিক বিক্রয় 2 বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করতে পারেন। অধ্যায় ২, ইতিবাচক অভ্যাস গঠন। সফল ব্যক্তিরা নিজেদের সময় এবং শক্তিকে ইতিবাচক অভ্যাস গঠনের জন্য ব্যবহার করেন। এই অধ্যায়ে লেখকরা অভ্যাস পরিবর্তনের 3টি গুরুত্বপূর্ণ ধাপ আলোচনা করেছেন। ধাপসমূহ: সচেতনতা, খারাপ অভ্যাস চিহ্নিত করা; প্রতিস্থাপন, খারাপ অভ্যাসের পরিবর্তে ভালো অভ্যাস গড়ে তোলা; অভ্যাস গঠন, ধারাবাহিক চর্চার মাধ্যমে নতুন অভ্যাস স্থায়ী করা। উদাহরণ: প্রতিদিন সকালে 30 মিনিট ব্যায়াম করা বা বই পড়ার অভ্যাস গড়ে তোলা। অধ্যায় ৩, সময় ব্যবস্থাপনা। সময় সঠিকভাবে ব্যবহার করতে না পারলে লক্ষ্য অর্জন করা কঠিন। লেখকরা সময় ব্যবস্থাপনার জন্য কয়েকটি কার্যকরী কৌশল তুলে ধরেছেন। মূল কৌশল: ৮-০-২-০ নীতি, পারেটো প্রিন্সিপল। ৮-০ ফলাফল আসে ২-০ কার্যক্রম থেকে। তাই গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিন। টারো লিস্ট, প্রতিদিনের কাজের তালিকা তৈরি করুন। টাইম ব্লকিং, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ সম্পন্ন করুন। ডেলিগেশন, কম গুরুত্বপূর্ণ কাজ অন্যদের হাতে ছেড়ে দিন। অধ্যায় ৪, আত্মবিশ্বাস গঠন। আত্মবিশ্বাস জীবনে এগিয়ে যাওয়ার জন্য অপরিহার্য। লেখকরা আত্মবিশ্বাস গঠনের জন্য ইতিবাচক চিন্তা, স্বপ্রণোদনা এবং সফলতার অভিজ্ঞতা অর্জনের উপর গুরুত্ব দিয়েছেন। কৌশল: নিজের ছোট সাফল্যগুলো উদযাপন করুন। ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখুন। ধ্যান এবং ভিজুয়ালাইজেশন অনুশীলন করুন। অধ্যায় ৫, আর্থিক সাফল্য। আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য সঠিক পরিকল্পনা প্রয়োজন। এই অধ্যায়ে লেখকরা বাজেট তৈরি, সঞ্চয় এবং বিনিয়োগ কৌশল নিয়ে আলোচনা করেছেন। মূল শিক্ষা: আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করুন। বাজেটের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ করুন। দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা করুন। উদাহরণ: স্টক মার্কেট, রিয়েল এস্টেট বা ব্যবসায় বিনিয়োগ। অধ্যায় ৬, সফল সম্পর্ক গঠন। লেখকরা বলেন যে সফল সম্পর্ক গঠন করাও সফলতার একটি গুরুত্বপূর্ণ অংশ। পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা এবং খোলামেলা যোগাযোগ সফল সম্পর্কের ভিত্তি। কৌশল: সক্রিয়ভাবে শুনুন। স্পষ্টভাবে এবং শ্রদ্ধার সাথে নিজের মত প্রকাশ করুন। সম্পর্কের জন্য সময় দিন এবং যত্ন নিন। অধ্যায় ৭, বাধা মোকাবিলা। সফল ব্যক্তিরা জীবনের বিভিন্ন বাধাকে সুযোগে পরিণত করেন। লেখকরা মানসিক দৃঢ়তা এবং সমস্যা সমাধানের কৌশল সম্পর্কে আলোচনা করেছেন। মূল কৌশল: পরিস্থিতি বিশ্লেষণ করুন। সমস্যা সমাধানের জন্য সম্ভাব্য সমাধানগুলোর তালিকা তৈরি করুন। ধাপে ধাপে সমস্যার সমাধান করুন। দ্য পাওয়ার অফ ফোকাস বইটি পাঠকদের শেখায় কিভাবে মনোযোগ ধরে রেখে লক্ষ্য অর্জন করা যায়। ইতিবাচক অভ্যাস, সময় ব্যবস্থাপনা, আত্মবিশ্বাস, আর্থিক পরিকল্পনা এবং সম্পর্ক গঠনের মাধ্যমে জীবনে সাফল্য অর্জন করা সম্ভব। এই বইয়ের মূল শিক্ষা হল, আপনার লক্ষ্যগুলোর প্রতি সম্পূর্ণ মনোযোগ দিন এবং প্রতিদিন সামান্য অগ্রগতি করলেও তা বৃহত্তর সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।